সকাল সকাল কচুর শাক, মা বাবার থেকেও বেশি আমরা কচুর শাকটা দেখে খুশি। ঠিক আছে, আজকে একটু লেগে পড়েছি কি বলে গার্ডেনটাকে গোছাতে। আমাদের গার্ডেনের লুকটা একটুখানি চেঞ্জ হয়েছে আজকে। কিচেনে অলরেডি মানে মাইমা কোনো আমাদের ঢোকার চান্সই দিচ্ছে না। চারজনেই বেরোলাম, সবাই নাকি যাবে, তখনই তো বললাম মা তো আগেই বলে দিয়েছে বাড়িতে বসে থেকে কাজ নেই। পৌঁছালাম আমরা জয়নগর ফোর্থ ব্লকের মার্কেটে। এই বিল্ডিংটাই হচ্ছে জয়নগর ফোর্থ ব্লক মার্কেট। এত ভ্যারাইটি তোরা দেখে কোনটা নেব কোনটা নেব না একটু দিশাহারা হয়ে গেছি। এখানে কিন্তু আসলে বেশ খানিকটা সময় নিয়ে আসতে হবে, প্রচুর জিনিস এখানে পাওয়া যায়। ফাইনালি আমরা সেই সেরামিকের জায়গাটাতে এসেছি যেটা আমাদের এত ভালো লাগে। এখন আমরা আবার বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। প্রতিবার আসি আর একই কথা বলি যে আজকে প্রচুর ভিড়, আজকে প্রচুর ভিড়। শ্রাবণ মাসের শুরুর দিন 24 থেকে। আচ্ছা, এখানে আজকে শুরু। আচ্ছা, বৃষ্টির দিনের বেস্ট ডিনার আজকে আছে বেগুন ভাজা, পাপড় শাকা, খিচুড়ি। রিনিরা আমার দুজনেরই খুব শখ, তো এটা শখের আমাদের আলমারি বলতে পারো। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে স্যাটারডে মর্নিং আর আমাদের খুশি খুশি মুখটা দেখে তো বুঝতেই পারছো যে মা বাবা এখানে আজকে সকাল সকাল দিন স্টার্ট করছে। আর সকাল সকাল কচুর শাক, মা বাবার থেকেও বেশি আমরা কচুর শাকটা দেখে খুশি। ঠিক আছে, কারণ এটা এখানে সত্যি অতটা পাওয়া যায় না, যায় কিন্তু এত ফ্রেশ ভালো কোয়ালিটির তো পাওয়াটা একটু মুশকিল। তো মা এনেছে শিলিগুড়ির থেকে কচু অ্যান্ড কচুর শাক, কারণ আমরা দুজনেই কচু বাটা খেতে খুব ভালোবাসি। তো ওটার সাথে সাথে শাকও এসছে। কি বানাবে এটা দিয়ে মা? কচু শাকের দুরকম নিরামিষ আমিষ সবই হয়, ইলিশ মাছের বাটা দিয়ে সবচেয়ে সুন্দর হয়। বাহ, তো আজকে কি হবে? আজকে নিরামিষ করে করব। আজকে নিরামিষ করে খাওয়া হবে আমাদের। ছিটিয়ে যেমন করে আজকে নিরামিষ করব। আজকে শনিবার, শনিবারে আমরা নিরামিষ খাই, মারাও খায়। সকাল সকাল আমাদের চায়ের পর্ব হয়ে গিয়েছে। আমার মা বাবা চায়ের সাথে মুড়ি খায়। তো কচু বাটা হবে। ও এই যে কচু, এই কচুটাতে কচু বাটা হবে। আর এই কচু শাক হলো। আর এই কচুটা দিয়ে অনেক রকম ডালনা হয়, ডালি দিয়ে খাওয়া যায়, ঘন্ট হয়, কুড়ানো যাবে। মানে এই কচু সব কচু দিয়ে আমার ডাল আর তরকারি এটাও খুব ভালো লাগে। কিছু না কিছু হবে, ভালো হবে। আজকে কিছু স্পেশাল প্ল্যান আছে। স্পেশাল প্ল্যান বলতে ওই নয় যে ঘুরতে যাওয়া নয়, ঘুরতে যাওয়া থাকবে, কিন্তু তার সাথে কিছু কেনাকাটি আছে দরকারি। তো সেটার জন্য যাওয়া আছে, কিন্তু তার আগে আমার একটুখানি অফিসের কাজ আছে। জানো তোমরা গতকালকে আমি ছুটিতে ছিলাম, তো কিছু কিছু কাজ আছে, ওগুলো আমাকে জাস্ট একটু এগিয়ে দিতে হবে। তারপরে আমরা রেডি হয়ে বেরোবো। এবার খাওয়া দাওয়ার ব্যাপারটা আমি ভাবছি মার ঘাড়ে দিয়ে দিই নাকি। মা কি খাওয়াবে আজকে রান্না করে? আসতে না আসতেই রান্না করে পাঠিয়ে দিচ্ছি। আরেকজনকে দেখে নাও, সকাল সকাল আজকে একটু লেগে পড়েছি কি বলে গার্ডেনটাকে গোছাতে। রিনি দেখলাম এই প্ল্যান্টার স্ট্যান্ডটা অর্ডার করেই দিয়েছে ফাইনালি। মিশো থেকে অর্ডার করেছে, মোটামুটি করেছিল একরকমের, এসছে একরকম। ও করেছিল 3 টিয়ার, এরকম একটা ইয়ের মধ্যেই 3টা টিয়ার থাকার, কিন্তু এসছে এরকম সিঁড়ির মতো ব্যাপারটা। তবে এটা আমি অ্যামাজনে দেখেছিলাম, অ্যামাজনে 1800 টাকা ছিল, মিশোতে অনেক 1200 টাকায় পেয়েছি। 1300 টাকায় পেয়েছি। মানে আমি জাস্ট ট্রায়াল দিয়েছিলাম, যেটা লাগানো যখন হয়ে গেছে এটা আজকে গাছগুলোকে সাজিয়ে দিলে ভালো হয়। গুছিয়ে ফেলি, নাহলে এটা বাড়ির এই সাইডে ওই সাইডে পড়ে থাকবে, পড়ে ফেললে জায়গাটা ফাঁকা হবে। আর যখন নোংরাও হয়ে গেছে অনেক অনেক, আর বৃষ্টিও হচ্ছে না, তো বারান্দাটা পুরো কাদা হয়ে যাচ্ছে। আর আজকে ওয়েদারে আপডেটটা দিয়ে দিই এগেন, আকাশ প্রচন্ড মেঘলা, সকালে কিন্তু রোদ উঠেছিল, আবার নেমে পড়বে বৃষ্টি একদম ঝমঝম করে। আমাদের আজকের ব্রেকফাস্ট হচ্ছে হলো দই চিড়া। চিড়াটা মা নিয়ে এসছে ইয়ে থেকে। এটা ঘরের চিড়াটা, কিন্তু ফ্লেভারটা তো অন্য লাগছে আমার। আচ্ছা, মনে হচ্ছে না সত্যি একটু অন্য লাগছে। এনিওয়ে, কিন্তু মা তো চিড়া নিয়ে এসছে, এনেছে। মাদের চিড়েটা দিয়ে না দই চিড়েটা অতটা ভালো লাগে না, কারণ কি ওটা না একটু গোবিন্দভোগের একটা গন্ধ আছে, তো মানে আতপ চালের চিড়ে ওটা। ওটাতে চিড়ার পোলাও তো খুব ভালো, দুর্ধর্ষ হয়। তার না থাক, এটা দিয়ে প্লেন চিড়াটা দিয়ে খেয়ে নি, দই চিড়েটা। কিন্তু আমরা চিড়া কবে আনলাম আমার মনে নেই, যাই হোক, কিন্তু এটাই আজকে ব্রেকফাস্ট, এটাই বলছিলাম। আর সাথে মিষ্টি, মিষ্টি বলতে তোমার জন্য মালাইকারি এসছে, তুমি মালাইকারিটা খাবে? খেও না রিনি, আমি কিন্তু বলছি খেও না, তারপরে ক্যান করবে না যে আমার ওয়েট বেড়ে গেল, আমি বলে দিলাম সাবধান। আমাদের গার্ডেনের লুকটা একটুখানি চেঞ্জ হয়েছে, বিশেষ কিছুই না, গাছগুলো বাস একটু উপরে উঠে গেছে। আর এই জায়গাটা সামনেটার মধ্যে বেশ অনেকটাখানি ফাঁকা
মানে এখন জায়গা পাওয়া যাবে। আর নিচে ঝাড়টা দিতেও বেশ অনেকটা সুবিধা, কারণ অনেকটা রেস্ট প্ল্যাটফর্ম, নিচে শুধু এই 3টা গাছই রয়েছে, বাকি সবকিছু দেখো নিচটা ফাঁকা। এগুলোকে ভালো করে এখন মুছা যাবে, এখনো মুছিনি, জাস্ট গাছগুলোকে উপরে উঠিয়ে দিয়েছি, ঝাড় দিয়েছি, তো অনেকটাই সুবিধা। আর এখন ভিডিও করতে গেলেও পিছন দিকে সুন্দর গাছগুলো আসবে, আর দেখতেও বেশ ভালো লাগছে, মনে হচ্ছে একটা ছোটখাটো জঙ্গল ক্রিয়েট হয়ে গেছে, লাইক প্রপার গার্ডেন আর কি। সকাল থেকে তোমাদের মুখোমুখি এসে আর কথা হয়নি, কারণ একটু ব্যস্ত ছিলাম। অফিসের কাজ ঠিক না, কিন্তু অফিসের 1-2টো জিনিস একটু করার ছিল, ভাবলাম আগেই শেষ করে ফেলি, কারণ এখন মামারা এসছে তো এদিক ওদিকে ভুলে যাবো আমি জানি। আর কালকে যেহেতু মাদেরকে আনতে গেছিলাম, ভেবেছিলাম কালকে বিকালে শেষ করে রাখবো, তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু কালকে আসার পরে আর সময় হয়নি, নিয়ে বসতে পারিনি, কাজগুলো হয়নি। আজকে সকালে উঠে এগুলো সব কমপ্লিট করে রাখলাম। এখন প্ল্যান হচ্ছে আমরা স্নান টান করে রেডি হয়ে, মা অলরেডি তো কিচেনে ঢুকেই পড়েছে, আজকে কিচেনে অলরেডি মানে মা কোনো আমাদের ঢোকার চান্সই দিচ্ছে না, এটা বানাবে ওটা বানাবে, আসার পথে শুরু হয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম, তো এখন রান্নাবান্নাও রেডি হয়ে গেছে অলমোস্ট। তো আমরা স্নান টান করে একটু তাড়াতাড়ি লাঞ্চ করবো, আর্লি লাঞ্চ করে আমরা বেরোবো, যাবো জায়ানগর। আমার রিনিরই যাওয়ার কথা ছিল, তো মা বললো যে আমরা বাড়িতে থেকে কি করবো, আমরাও যাবো জায়ানগর 4th ব্লকে যাচ্ছি, কারণ জন্মাষ্টমীর বাজারটা করে আনবো। তারপরে 1-2টো উইকেন্ড না আমাদের খুব প্যাকড রয়েছে, মানে বলতে পারো সময় হবে না আর কি। কি প্ল্যান না প্ল্যান সেগুলো তো আস্তে ধীরে তোমরা জানতেই পারবে। তো সেই কারণে জন্মাষ্টমীর বাজার আর একবারে গণেশ চতুর্থীর বাজারটা আমরা ওখানে জয়নগর 4th ব্লক থেকেই করি। তো ভাবলাম ওখানেই যাই, একবারে জন্মাষ্টমীর জন্য গোপালের ড্রেস, তারপরে একটু সাজানোর জিনিস যা যা লাগে ওখান থেকে বাজার করে নিয়ে আসবো। তো এখন বাজে 11টা, প্ল্যান আছে দেখি 12টা 12:30টার মধ্যে যদি বেরিয়ে পড়তে পারি, তাহলে বাজার টাজার করে মোটামুটি 4টা 4:30টার মধ্যে বাড়ি ফিরে আসতে পারবো। মা আজকে খাবার টেবিল সাজিয়ে বসে গেছে, বানিয়েছে কচুর শাক, এই যে কচু শাক দিয়ে তো অলমোস্ট ভাত খাওয়া হয়ে যায়, তার সাথে ঝিঙের তরকারি উইথ বেসনের বড়া, না একদম বেসনের বড়া, কি সুন্দর না? অত সময় ছিল আজকে, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া। হ্যাঁ না, খুব সুন্দর লাগছে দেখতে, তাড়াতাড়ি করে খাই, প্রচুর দেরি হয়ে গেছে। চলো ফাইনালি আমরা 4জনেই বেরোলাম, সবাই নাকি যাবে, তখনই তো বললাম, মা তাই আগেই বলে দিয়েছে বাড়িতে বসে থেকে কাজ নেই। তো 4জনে বের হচ্ছি, ক্যাব আসছে, যতক্ষণে ক্যাব আসবে ভাবলাম মাদাকে একটু নিচটাই দেখিয়ে দিই নাকি। হ্যাঁ, দিনের বেলাতে একটু দেখিয়ে দিই, তাহলে আমরা যখন অফিসে যাবো গিয়ে তখন আরে হবে, এখন এত শিখাতে হবে না, পরে শিখিয়ে সোমবার থেকে তো আমরা ঘরে থাকবো না, না দেখিয়ে দেবো, আসার সময় দেখিয়ে দেবে। সিঁড়ি 4 তলা উঠবে, ভেঙে আসো, তুমি পারলে করো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বোঝকা, এটা দিয়ে যাবো তো, ব্যাগ নিয়ে নিতে পারতে না, এটা হাতে এমনি এমনি নিয়ে রেখেছ। যাই হোক, এখন এই মারা একটু গার্ডেনটাকে দেখিয়ে দিচ্ছি, যেন বিকাল টিকালবেলা এসে এখানে মধ্যে হাঁটাহাঁটি করতে চাইলে করতে পারবে। আমরা এসে কি মন্দির যাবো আজকে? 1টা বাজে, 5টা বাজবে বাড়ি ঢুকতে ঢুকতে, 5টা ঢুকে যাবো, 5টা 5:30 ম্যাক্সিমাম, 5:30। আর 5টা 5:30 হবে না, 5টা হয়ে যাবে, 5টার মধ্যেই ঢুকে যাবে। ও আচ্ছা, তোমার কল আছে? হ্যাঁ, অফিস কল, এই জন্যই 5টার মধ্যেই। লেট কেন করেছে? আমি বলেছিলাম এসব লাঞ্চের ঝামেলা রাখতেই না, 11টার সময় বেরিয়ে পড়তাম, সব থেকে বেস্ট হতো। চলো ক্যাব চলে এসছে অলমোস্ট, চলো। ফাইনালি পৌঁছালাম আমরা জয়নগর 4th ব্লকের মার্কেটে। এই বিল্ডিংটাই হচ্ছে জয়নগর 4th ব্লক মার্কেট, একদম অপোজিট টু জয়নগর 4th ব্লক বাস স্টেশন। আর এখানে প্রচুর ছোটো ছোটো দোকান আছে, রাস্তা ক্রস করতে হবে, এখানেই নামতে হলো আমাদের, কারণ এটাই সিগন্যাল, এখানেই স্টপ। একটু ট্রাফিকটা খালি হোক, তারপরে রোড ক্রস করবো, যাবো। আজকে শুধু পুজোর বাজারই মেজরলি করার, আর বাকি দেখা যাক যদি টুকিটাকি কিছু বাজার করার সুযোগ হয়। ঢুকতেই সমস্যা, আগের দরকার পড়ে গেছে। হ্যাঁ, যেটাই চোখের সামনে দেখে ওইটাই লাগে না, ফুল হাতা চাই। আচ্ছা হবে, দেখো এখানে পেয়ে যাবে কোনো না কোনোখানে ফুল হাতা। লিটারালি আমরা গেট দিয়েও ঢুকতে পারিনি, জাস্ট গেটের সামনেই আটকে গেছে। এখানে শ্রাগ দেখেছে, এখন শ্রাগই লাগে, এটাই নাকি লাগে, এটাই জন্যই এসেছে। কি আর বলি, মেয়ে মানুষরা শপিং এর জিনিস চোখে পড়লে আর কি সব ভুলে যায়। এসেছিলাম, এই যে পিছন দিকে দেখো, এখানে তোমার জিনিসপত্র রয়েছে, এখানেই যাওয়ার আছে, কিন্তু এখন এখানের থেকে আসতে ধীরে টুকি করে হাতে কিন্তু 2 ঘন্টা সময়। রিনির একটা 5টার সময় মিটিং আছে, তার আগে আমাদের বাড়ি পৌঁছাতে হবে, কিন্তু এখন এগুলো ভুলে যাবে।
বলেছিলাম না তোমাদের আমরা ডেকোরেশনের জন্য একটু তোড়ান নেব, এত ভ্যারাইটির তোড়ান দেখে কোনটা নেব কোনটা নেব না একটু দিশাহারা হয়ে গেছি। এত কালারফুল, এত সুন্দর সুন্দর। আমাদের যেগুলো পছন্দ হয়েছে সেগুলো একটা হচ্ছে এটা গোলাপের এই তোড়ানটা, খুব ভালো লাগছে দেখতে। আরও একটা কোনটা যেন পছন্দ হলো রিনি, শিউলির, হ্যাঁ শিউলি ফুলেরও এখানে মালা আছে। আর এত এত সুন্দর লাগছে এগুলো শিউলি ফুলের তোড়ানগুলো। এটা কত 350 টাকা জোড়া বললো না? এটা 3.5 নেবে। এটা এটা কি গণেশ পুজো না জন্মাষ্টমী? জন্মাষ্টমী আছে নাও, তাহলে একটা নিয়ে নাও, জোড়া নিয়ে নাও। এই ডিজাইনগুলো এত ভালো লাগছে, কিন্তু এগুলো সবই হচ্ছে বরমহালক্ষ্মীর শপিং এর জন্য। এখন ইমিডিয়েটলি গোপালের জন্য কিছু আমরা পেলাম না, তাও ড্রেস কিনেছি লাগে বলে। আর এখানে রিমোট, আবার যা ধাক্কা ধাক্কি, এই মার্কেটে তো প্রচুর ভিড় হয়। যদিও আমাদের টুকটাক যা যা কেনার ছিল হয়ে গেছে কেনা, এখন আমরা বেরোবো এখান থেকে, অলমোস্ট ডান। সাজানো গুছানোর জিনিসপত্র দরকার ছিল এইটুকু। জয়নগর থেকে মাত্র বেরোলাম, এবার টুকটাক এখানে তো জিনিস দেখতে খুবই ভালো লাগে, চারদিকে অনেক কিছু পাওয়া যায়। আবার ফুটপাথে না এই প্যান্টসগুলো এত সুন্দর হয়, আমার খুব ভালো লাগে, কিন্তু ফিটিং ঠিকঠাক হয় না, সামহাও ওগুলো দুদিন বাদেই ছিঁড়ে যায়, সেজন্য এখন আর কিনি না। চলো এগোই আর দেখি কি কি পাওয়া যাচ্ছে এখানে। বাইরে বেরিয়ে কিছু খাবো না, কেমন যেন একটা লাগে, তাই আজকে নিয়েছি আম। আর এখানে এই খাট্টা মিঠা আমগুলো বেশ দারুণ লাগে খেতে। কেমন লাগছে মা খেতে? এটা খোসাও খাওয়া যায়, সবাই এখানে খোসা শুদ্ধ খেয়ে ফেলে। আর রিনি এখানে কোথাও একটা আছে। জয়নগরের মার্কেটে যদি তোমরা কখনো এসে থাকো, এখানে কিন্তু আসলে বেশ খানিকটা সময় নিয়ে আসতে হবে। প্রচুর জিনিস এখানে পাওয়া যায়, কুর্তা, প্যান্ট, রাস্তার উপরে জুয়েলারি বলো, জুতো বলো, এরকম ফ্যান্সি আইটেমস। আমিও কিনেছি দুটো ফুটপাথ থেকে টপ, একটা মার জন্য একটা আমার জন্য 200 টাকা করে দিচ্ছিল। কটনের উপর কিনলাম, জানি না কেমন হবে, ঘরে গিয়ে ট্রাই করলে বুঝতে পারবো। কিছু না হলে ঘরেই পরে নেবো, বাট বেশ ভালো লাগলো প্যাটার্নটা। তবে এখানে কুর্তা আর চুড়িদারের প্রচুর ভালো কালেকশন দেখতে পাচ্ছি, দেখে খুবই লোভ লাগছে, বাট ওই আর কি যাচ্ছি না, এগোচ্ছি না। ফাইনালি আমরা সেই সেরামিকের জায়গাটাতে এসেছি যেটা আমাদের এত ভালো লাগে। এটা কিন্তু আমি লোকেশনটা বলে দিই তোমাদের, জয়নগর 4th ব্লকের পাশেই। তোমাদের দাঁড়াও আরেকবার বলি, জয়নগর 4th ব্লকের পাশে নন্দিনীর একটা জাংশন আছে, নন্দিনী জাংশনে নন্দিনীর একটা পার্লার আছে। নন্দিনী পার্লারের একদম মুখোমুখি একটা সাউথ ইন্ডিয়ান ব্যাংকের এটিএম আছে, তার পাশের গলি দিয়ে ঢুকে গেলে বেসমেন্টের মধ্যে বা দিকে এই দোকানটা, নিচে আসলে প্রচুর মানে ইটস লাইক এন ওয়্যারহাউস। কোনটা ছেড়ে কোনটা নেব মানে দারুণ। আমরা খালি দেখছি আমাদের অ্যাকচুয়াল আমাদের যে ডিনার প্লেট আছে সেটার সাথে কোনটা কোনটা ম্যাচিং আছে। এগুলো চুজ করেছি। এই প্লেটটা ফিশ সার্ভ করতে না খুব সুন্দর, ফিশ চিপস বা পাবদা মাছও যদি তোমাদের সুন্দর সার্ভ করা যাবে লম্বা। প্লাস এটা একটা সার্ভিং বোল নিয়েছি, বাট এখানে আরো অনেক সার্ভিং বোলের কালেকশন রয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই ব্যাপার। এই কোয়ার্টার প্লেটগুলো আমার খুব ভালো লেগেছে, এটা সত্যি সুন্দর, কালারটাও বিউটিফুল। আরো আছে কোয়ার্টার প্লেটস, প্রচুর প্রচুর জিনিস আছে এখানে। যেটা হয় জয়নগরে আসলাম আর গেছি গিয়ে সেই সেরামিকের দোকানটাতে তোমাদেরকে দেখালাম, এত সুন্দর কালেকশন, কি ছেড়ে কি নেই বুঝতে পারছি না। তারপর টুকিটাকি তো নেওয়া হয়ে গেল, মাদেরকে একটা কিছু কিনে দিলাম, মারাও ঘরে নিয়ে যায়, কিন্তু এখান থেকে তো বেশি কিছু বই নিয়ে যাওয়া সম্ভব না, তাও খুব ভালোই কেনা হয়েছে। এখন আমরা বাড়ি যাব, বেশ অনেকটা দেরি হয়ে গেছে। আমরা বাজার টাজার করে বাড়ি ঢুকলাম, ঢুকে একটু বসলাম, মা ওরা চা খেলো, সব একটু রেস্ট টেস্ট করে। আর রিনি নিজের যেটা কাজের জন্য তাড়াহুড়ো করে আসা, সেই কাজটা শেষ করে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। মন্দির পিছন দিকেই, আর মা ওরাও বললো যে যাবে, ওই আর কি। বাড়িতে বসে বসে কি করব, তো যেখানেই বেরোচ্ছি মা বললো যে চলো যাবো। বাবার একটু ইচ্ছা ছিল না, যদিও বলছিল যে একদম কাছাকাছি হলো তাহলে যাবো, তারপরে একটু জোর করা হলো আর কি। তো চলো যাই, একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ে, নিয়েই আসি। বৃষ্টি পড়ে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে মনে হয় যদি একটু জোরে পড়ে তাহলে আবার আটকা পড়ে যাবো, নিয়ে আসি ছাতাটা। ওইদিকে আকাশটা দেখতে পাচ্ছ, একদম গ্রে হয়ে আছে, মানে নীল আকাশ আর দেখাই চোখেই পড়ছে না, কতদিন হয়ে গেছে। আর মন্দিরে আজকে বাইরে থেকে তো দেখে মনে হচ্ছে বেশ ভিড়। প্রতিবার আসি আর একই কথা বলি যে আজকে প্রচুর ভিড়, আজকে প্রচুর ভিড়, আর প্রতিবারের মনে হয় আরও ভিড়টা বেড়েই গেছে। আজকে মনে হয় কোনো পুজো বা কোনো শুভ দিন আছে, প্রচুর ভিড়। আর ঠাকুরদেরকে এত সুন্দর করে সাজিয়েছে, তোমাদের গণেশ ঠাকুরকে সরি হনুমানজিকে দেখাই,
এটা হচ্ছে হনুমানজিকে এইভাবে সাজিয়েছে, আর এখানে রাম লক্ষণ সীতা আছে, ওনাদেরকে এবার চন্দন দিয়ে পুরো সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখে। আজকে বললাম না আজকে কিছু স্পেশাল আছে, কিছু তো ভালো দিন আছে। আজকে 2 রকমের প্রসাদ আছে, এখানে চিত্রান্না দিয়েছে মানে লেমন রাইস, তার সাথে বড়া, আর এখানে আছে মিষ্টি বোঁদে, শুকনো বোঁদে, আর সাথে একটা বরফির টুকরো। তো মানে আজকে মিষ্টিও আছে, আজকে এখানে যেটা সবসময় দেয় রাইস টাইপের আইটেম সেটাও রয়েছে। মা আর রিনি প্রসাদটা নিক, এখানেই বসেই তো মনে হয় নেবে, এখানে বসে বসে খাবে। কি আছে? শ্রাবণ মাসের শুরুর দিন 24 থেকে। আচ্ছা এখানে আজকে শুরু। আচ্ছা না বাংলা দুটো হয়তো, আজকে বাংলা মাস দুটো হয়। আচ্ছা এই জন্য এখানে ইয়ে করে দিচ্ছে আজকে। চলো তো এখানে দাঁড়িয়ে খুব ভালো প্রসাদ পাওয়া যায়, অনেক প্রসাদ। অঞ্জনেয়া টেম্পল থেকে আমরা এখন চলে আসলাম শিরদি সাই বাবার মন্দিরে। একদম মুখোমুখি তো দুটো মন্দির, ওই পাশে আছে অঞ্জনেয়া টেম্পলটা, মাঝখান দিয়ে যে রিলায়েবল লেআউটের গলিটার মধ্যে একটা গাড়ি ঢুকলো, আর এখানে আছে সাই বাবার মন্দির। মা ওরা ভেতরে ঢুকেছে, আমি আর ঢুকলাম না, আজকে বাইরে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে দর্শন করে নিলাম। মন্দির থেকে বেরিয়ে এখন রিলায়েবল দিয়ে হাঁটছি, খুবই ভালো লাগে আমাদের। এবার মাদেরকে জিজ্ঞাসা করবো তোমাদের কেমন লাগলো। ভালো ভালো লাগলো, আজকে তো বিশেষ একটা দিন, প্রচুর লোকের সমাগম ছিল, অনেক ভক্ত সব বসে আরাধনা করছিল, আমরা সেগুলো শুনলাম, বসলাম, আমাদেরও ভালো লাগলো। আমরা এখানে প্রতি শনিবারে আসি, ভিডিও দেখো তোমরা, এবার সামনে মন্দিরটাতে গেলে ওটা কেমন লাগলো? পরিবেশটা বদলে গেল, যখন মনটাও বদলে গেল, ভালো হলো, ভালো মন নিয়ে বাড়ি ফিরছে। হ্যাঁ এখানে আসলে মনটা ভীষণ ভালো হয়ে যায়, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। আমি রিমোকে সবসময় বলি, মানে যাই থাকুক না কেন আমি চেষ্টা করি শনিবার করে আসার। আর বাবা তোমার কেমন লাগলো? ভালো ভালো মন্দির, ভালো, এমনি আসতে পারবে মাঝে মাঝে। মা বাবাদেরকে বলেছি এখানে, আমরা তো অফিস চলে যাই উইকডেজে, কী করবে বলে 4টা-5টা পরে ওদের একটা বোরিং টাইম হয়ে যায়, যদি পারে আস্তে আস্তে হেঁটে হেঁটে এখানে দিয়ে আসে, বিকালটা বেশ ভালোই কাটবে। মানে আমার তো খুব ভালো লাগে, আমি যখন অফিস থেকে ফিরতাম তখন এখানে পুজো হতো, এই রাস্তাটা দিয়ে যদি ফিরি, তো হ্যাঁ আমাদের ভালোই লাগে, আই হোপ মাদেরও ভালোই লাগবে। মোটামুটি মাদের একটা ভালো ট্যুর দেওয়া হলো আমাদের আশেপাশের এরিয়াটার। বুঝতেই পারছি একটু কনফিউজ হয়ে গেছে, কখনো বলছে এই গেট, কখনো বলছে ওই গেট, এখন তো দুটো গেটে দেখানো হলো। জাম কিনেছি বলে গেটে আমাকে আটকে দেওয়া হলো, ঠিক আছে। এখন এখানে ফল তো আর কেনা হচ্ছে না, এখন প্রচুর ফল টল কেনা হয়েছে, এখন সবজি। বৃষ্টির দিনের বেস্ট ডিনার আজকে আছে, বেগুন ভাজা, পাঁপড় শাঁকা, খিচুড়ি, ঘি আর চাটনি, তার সাথে মা শিলিগুড়ি থেকে এনেছে আমের মোরব্বা, সব মিলে দারুণ ব্যাপার। ওখানে রিফ্লেকশনে তোমরা আমাকেও দেখতে পাচ্ছ। সবজি দিয়ে খিচুড়িটা বানিয়েছি, খুব গরম না? না ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, মনে তো হচ্ছে খিচুড়িটা ভালো হয়েছে। ভালো আছে, খেয়েছে তোর বাবা, খেয়েছে, খাও। এখন যা ঠান্ডা, এই খিচুড়ি বেস্ট। হ্যাঁ ডিনার করে উঠেছি অনেকক্ষণ আগেই, তারপরে দেখতে দেখতেই এখন 12:15 বাজে। কালকে দিদি আসবে না, দিদি বলতে আমাদের যে সকালবেলা কাজে দিদি আসে, যে ঘর ঝাড় দেয়, বাসন মেজে যায়, সে কালকে আসবে না, খবর দিয়েছে যখন আমরা মন্দির থেকে বেরোই। তাই রিনি একটু কিচেনে ব্যস্ত ছিল, রিনি সব জিনিসপত্র গুছিয়ে রেখে গেছে, টেবিল অলরেডি গুছানো হয়ে গেছে। এইবার একটু ফ্রি হয়েছি, ভাবলাম আজকের ভিডিওটা শেষ করার আগে আজকে যে সেই সেরামিকের দোকানটাতে গিয়েছিলাম সেখান থেকে কি কি কিনেছি সেটা একবার তোমাদের ঝটপট দেখিয়ে দিই। সেরামিকের সেই দোকানটার অ্যাড্রেস তো তখন তোমাদের বলে দিয়েছি, আমি ডেসক্রিপশনেও অ্যাড্রেসটা দিয়ে দেবো। এই জিনিসগুলো আজকে ওখান থেকে কেনা হয়েছে। প্রথমে দেখাই মা ওরা কি কিনেছে। মা ওরা দুটো এরকম ব্রেকফাস্ট বোল কিনেছে, এই দুটো ব্রেকফাস্ট বোল, আর তার সাথে এই যে সস বোলগুলো, এগুলো সস টস দেওয়ার জন্য খুব সুন্দর, আর ডিজাইনটাও একদমই খুবই সিম্পল, বেশ ভালোই লাগছে। তো এই দুটো হচ্ছে মাদের। এবার আমাদের বাজার হচ্ছে এগুলো। এই সার্ভিং ডিশটা তোমাদের তখনই দেখিয়েছিলাম, বেশ সুন্দর ফ্ল্যাট আর বেশ অনেকটা বড় সড়ো কিন্তু। তো এই যে আমার হাতের সাইজ হিসাবে দেখাচ্ছি, তো অনেকটাই বড়। এটার মধ্যে সুন্দর মাছ, লম্বা লম্বা মাছ বা এরকম কিছু ডেংরি মানে লেগ পিস যদি এখানে সার্ভ করা যায় বেশ ভালোই লাগবে। তো ওই জন্যই আমরা এরকম একটা জিনিস নিলাম। তার সাথে এখানে একটা এরকম সার্ভিং বোল, যেটা মোটামুটি কিছু একটু ফ্যান্সি রান্না করলে একটু সার্ভ করতে ভালোই লাগে। আমরাও নিয়েছি সস বোল, এখানে ছোট ছোট এই কালারটা, এটা 4টা নেওয়া হয়েছে। রিনি নিয়েছে, কেন 4টা নিয়েছে এটা আমি জানি না, আমি পছন্দ করে নিয়েছি এই কফি মানে টি কাপসগুলো। যদিও ওরকম খুব আমাদের টি খাওয়া হয় না, কিন্তু চায় কাপের কালেকশন করতে বেশ ভালোই লাগে, আর কাপগুলো দেখে আমার বেশ ভালো লেগেছে। আর এখানে আছে এখানে আছে দুটো ইনস্টাগ্রামেবল
কফি মাগ, যেটা হয়তো তোমরা ইনস্টাগ্রামে অনেক ভিডিওতে দেখেছো। এটা রিনির অনেক দিন ধরে ইচ্ছা, এই পুরো কাপ অ্যান্ড সসার সেটটা আই থিঙ্ক 250 করে পড়েছে আমাদের। খুবই সুন্দর জিনিসটা, খুব কিউট, বাট দিস ওয়াজ রিনিস চয়েস। তো এটা দুটো সেট নেওয়া হয়েছে। কোনো সময় যখন আমরা কফি টফি খাবো একটু রোম্যান্টিক সেটিংয়ে, তখন এটা একটু ইউজ করা যাবে আর কি। তো এই হচ্ছে আমাদের সেরামিক স্টোরের বাজার আজকে। আমাদের এই ছোট ক্যাবিনেটটার মধ্যেই না সব সেরামিকের জিনিসই মোস্টলি গুছিয়ে রাখা, সেরামিক আর কাচের জিনিস। তাই ভাবলাম একবার গুছাচ্ছি যখন, একবার তোমাদের আমাদের কালেকশনটা দেখিয়ে দিই। এই টি কাপের সেটটা তোমাদের আগেই দেখিয়েছি, সেই কাপটাও তোমরা অনেকবার ব্যবহার হতে দেখেছো। ডিমার্ট থেকে আনা এই কাপটার মধ্যেও তোমরা খেতে দেখেছো। এটা এখনো মনে হয় না ব্যবহার হয়েছে করে খুব একটা। আর এগুলো যে আজকে যেগুলো কেনা হলো, এখানে নিচে রয়েছে আমাদের ডিনার প্লেটস, এগুলো আইকিয়ার থেকে নেওয়া ছিল আজকে কেনা। এটা কৌশিকের দেওয়া সেই গিফট আমাদের মিট অ্যান্ড গ্রিটে যেটা হয়েছিল, এটা রাহুল আমাদের দিয়েছিল। আর বাকি এখন এক একটা করে আর বলছি না। তবে এই হচ্ছে আমাদের ক্রকারি ক্যাবিনেটস। এখন দেখতে খুবই ভালো লাগে, রিনির আর আমার দুজনেরই খুব শখ। তো এটা শখের আমাদের আলমারি বলতে পারো। শেষ হলো দিন, র্যাপ আপ করা যাক নাকি আজকে? দিনটা যেন শেষই হচ্ছে না, এত কাজের পাহাড়। কারণ কি, হঠাৎ করে আনপ্ল্যান ভাবে দিদি যেহেতু ছুটি নেবে বলেছে, সানডের দিনকে ছুটি নিলে খুব চাপ হয়ে যায়, বাট ঠিক আছে, কিছু করার নেই। তো সমস্ত কিচেন সেট আপ করে তারপরে এসে বসলাম, আর খুবই টায়ার্ড লাগছে। হ্যাঁ ঠিক আছে, চলো র্যাপ আপ করি এই দিকটা। ক্রকারি ইউনিটের ক্রকারি শপিং গুলো কেমন হয়েছে অবশ্যই জানিও, কারণ আমার আরো অনেক কিছু কেনার ছিল, বাট ঠিক আছে, একটুখানি কাটশট করেছি। আরো একদিন যাব। আমার ভীষণ ভালো লাগে, ডিমোর ভীষণ ভালো লাগে, আর বাড়িতে এগুলো রাখার জায়গা এখন আর হচ্ছে না। আর জয়ানগরের ওই স্টোরের কালেকশন খুব সুন্দর, ভীষণ ভালো কালেকশন ছিল, তোমরা অবশ্যই যেও। আমাদের ডিনার সেট, আমাদের একটা ডিনার প্লেটও নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নিলাম না। অ্যাকচুয়ালিতে না, আইকিয়া থেকে আমরা যে প্লেটগুলো কিনেছি এবং আইকিয়াতে যা কালেকশন থাকে সেরামিকের, ঠিক আইকিয়াটা সেরামিক না, আইকিয়াটা ছিল স্টোনওয়্যার। স্টোনওয়্যার, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা এখানে প্রচন্ড ভারী ওগুলো প্লেটগুলো। এখানে ওই রকম লুকেরই জিনিসপত্র অ্যাভেলেবেল আছে। সো আইকিয়াতে না যদি তোমরা যেতে চাও, তোমরা জয়নগরে গিয়ে ডেফিনেটলি দেখতে পারো, আমি শিওর তোমাদের ভালো লাগবে। এছাড়া আমরা কিছু শ্রাগস কিনেছি, ওগুলো এখন আর দেখাচ্ছি না, একটু শপিং হয়েছে আজকে, ওগুলো তোমাদেরকে আরেকটা ব্লগে দেখাবো। আর এখনকার মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, অনেকটা দিনও শেষ হয়ে গেছে, ব্লগও শেষ হয়ে যাচ্ছে। তো চলো, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। ঘুমে চোখটা সত্যি বন্ধ হয়ে যাচ্ছে, তো তাই তোমাদের সাথে দেখা হবে আবার কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন, স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।